হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সে গল্পটি খুবই মজার হতে চলেছে। চলো দেরি না করে গল্প শুরু করা যাক। তো বন্ধুরা, আমার নাম ঈশানী। আমরা গ্রামে বসবাস করি। আমার বাবা একটা সরকারি চাকরি করে, খুব ভালো একজন অফিসার উনি। আর আমার মা, সেও একজন টিচার, স্কুলে বাচ্চাদেরকে পড়াশোনা করায়। আমাদের ভাই বোনের মধ্যে আমি হলাম সবার ছোট। আমরা মোট 3 ভাই বোন। আমার সবার বড় বোনের বিয়ে হয়ে গেছে। আমার ভাইয়াও দেশের বাইরে থাকেন। এখন বাড়িতে বর্তমান আমি শুধুই একা। বাবা মা অফিস চলে যাওয়ার পর বাড়িতে আর কেউই থাকে না। আমি একে একে খাওয়া দাওয়া করি, কোচিং করি, লেখাপড়া করি, স্কুল করি। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই খুব সুন্দর করেই আমার প্রত্যেকটি দিন কাটছিল। আমি ছোট হওয়ায় বাবা মার অনেক অনেক আদরের মেয়ে ছিলাম। একদিন বাবা মা সবাই চলে গেলেন তাদের অফিসে। কেউই বাসায় নেই। বাসায় আমি একা। স্কুলে যাব, কিন্তু শরীরটা একদমই ভালো ছিল না। ভাবলাম যে আমি এখন একটু শুয়ে পড়ি, পরে চলে যাব। এই ভেবে আমি এই রিং রুমে একটু সোফার সাথে মাথাটা রাখতেই ঘুমিয়ে পড়লাম। তাতে করে আমার স্কুল টাইমটা ওভার হয়ে গেল। আমি আর যেতে পারলাম না। এমন সময় মেইন ডোরবেল বাজছে। আমি দৌড়ে গিয়ে গেটটা খুলি। গেটটা খুলে দেখতে পেলাম ওপার থেকে রাহুল। আমি রাহুলকে দেখে অনেক অনেক খুশি হয়ে গেলাম। এইবার তোমাদের প্রশ্ন যে রাহুল কে? রাহুল হলো আমার চাচাতো ভাই। তো রাহুল আসার পর আমি ওকে জড়িয়ে ধরলাম। রাহুল আমাকে বেশ আদর করলো। আমি অনেক খুশি হয়ে গেলাম। রাহুলের হাতে অনেক চকলেট ছিল আর বেশ কিছু ফল ফ্রুটও ছিল। আমাকে বলল, কী রে, তুই একা একাই আছিস বাড়িতে? আমি বললাম, হ্যাঁ, বাড়িতে আমি একা একাই আছি। কি করব বলো, বাবা মা তো অফিসে যেয়ে থাকে। আমার স্কুলে থাকার কথা ছিল, কিন্তু আমার শরীর ভালো না থাকার কারণে আমি না স্কুলে যেতে পারলাম না। চলে এসো, ভিতরে কথা বলছি তোমার সঙ্গে। তারপরে রাহুল আর আমি রিং রুমে বসে পড়ি আর গল্পগুজব করতে থাকি। রাহুল বলল, আয় আমরা দুজন মিলে লুডুস বানাই। আমি বললাম, ঠিক আছে চলো। আমি আর রাহুল মিলে রান্নাঘরে খুব সুন্দর করে লুডুস বানাচ্ছিলাম। তো রাহুল দেখলাম আমার দিকে একটু একটু করে কেমন কেমন করে যেন চেয়ে থাকে, বাঁকা বাঁকা চোখে। কিন্তু আমি বুঝতে পেরেও না বোঝার ভান করলাম। লুডুস বানাতে গিয়ে একে অপরের সঙ্গে বেশ কয়েকবার টাচ হয়েছিল। ওর সাথে আমার শরীরের সঙ্গে ধাক্কা লেগেছিল। তাতে করে আমার কেমন যেন একটি অদ্ভুত লাগলো। মনে হয় কি আমার শরীরে কারেন্ট লেগেছে আর পুরো শরীর ঝিমঝিম ঝিমঝিম করছে। ওই একই অবস্থা রাহুলেরও। ফাইনালি আমরা লুডুস বানালাম। লুডুস বানিয়ে রিং রুমে টিভি ছেড়ে দিলাম আর খেতে লাগলাম। তো টিভিতে খুব সুন্দর একটি রোমান্টিক মুভি চলছিল। রোমান্টিক মুভির মধ্যে এমন একটি দৃশ্য চলছিল যা দেখে চোখ একবারে আটকে গেল। আমি আর রাহুল তা খুব ভালো করেই উপভোগ করছিলাম আর দুজন দুজনের দিকে একটু একটু করে তাকালাম। চোখের মধ্যেই যেন এত কিছু বলে দিচ্ছে যে আর মুখে বলার কোনো দরকারই হচ্ছিল না। যাই হোক বন্ধুরা, এভাবেই বেশ কিছুটা সময় কেটে গেল। আমাকে রাহুল বলছে, কিরে, কখনো প্রেম করেছিস? আমি বললাম, কী কথা বলিস? বললো, কী কথা বলবো, এখনকার মেয়েরা কি আর প্রেম না করে থাকে বল? আমি বললাম, আমার এরকম সময় হয়নি। বললো, কাউকে পছন্দ করিস? আমি বললাম, না। বললো, কি অদ্ভুত, আমিও জীবনে প্রেম করলাম না, তুইও করলি না। আমিও কাউকে পছন্দ করলাম না, তুইও করলি না। আমি বললাম যে আমি লেখাপড়া নিয়েই সবসময় ব্যস্ত থাকি, তুমি এইসব আজারি কথা রাখো। বলো যে তোমার লেখাপড়া কেমন চললো? রাহুল আমাকে বলছে, খুব খুব ভালো চলেছে রে। মনটা ভালো লাগছিল না, এজন্য হুটহাট করেই
চলে এলাম। আরও এলাম কেন জানিস? এখানেই আমার এক বন্ধুর বাড়িতে এসেছিলাম, তাই ভাবলাম তোকে একটু দেখে যাই। তো এসেই যে তোকে বাড়ির মধ্যে পেয়ে যাব এমনটা ভাবিনি। আমি বললাম, খুবই ভালো করেছো। তো আমরা বসে বসে টুকটুক করে গল্প করতে করতেই দেখলাম কি হঠাৎ করে খুবই বৃষ্টি নেমে আসলো। চারিদিকে ঝড় বাতাস হচ্ছিল, এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি নিজে থেকেই যে রাহুলকে হুট করে জড়িয়ে ধরলাম। আর রাহুল হাত দুটো উঁচু করে বলল, আরে আরে ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই, আমি আছি তো। তারপরে আস্তে আস্তে সে হাত দুটো নামিয়ে বলল, ঠিক আছে। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যে ঠিক আছে, ভয় পাস না, আমি তো আছি এখানে। তারপরও আমি ওরে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। ও বলল, কী রে, চেপে মেরেই দিবি নাকি? আমি বললাম, দুষ্টামি করিস না, আমার খুবই ভয় লাগছে। রাহুল আমায় বললেন, আমি যদি না আসতাম তাহলে তুই কি করতি বল তো? আমি বললাম, কি করতাম আবার? হয়তো কোনো কোণে আমি ভয়ে দমটা বন্ধ হয়ে যেত আমার এতক্ষণে। হয়েছে, আর একটা কথাও বলিস না। তারপরে আমি জড়িয়ে ধরতেই রাহুল আর নিজেকে আটকিয়ে রাখতে পারলেন না, ও আমাকে জড়িয়ে ধরল। তারপর প্রিয় বন্ধুরা, আমার খুবই ঠান্ডা লাগছিল আর ঠোঁটগুলো হালকা হালকাভাবে কাঁপছিল। আমি রাহুলকে বললাম, আমার না কেমন অদ্ভুত লাগছে। রাহুল বলল, কি বলছিস? আমি বললাম, হ্যাঁ। বলল, ঠিক আছে, আমি তোকে ম্যাসাজ করে দিচ্ছি। তোর হয়তো শরীরে ঠান্ডা বসে গেছে অতিরিক্ত বাতাসের কারণে। ও খুব সুন্দর করে আমাকে সারা শরীরে ম্যাসাজ করছিল, কিন্তু আমার জন্য ওটা ম্যাসাজ ছিল না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার জন্য ওটা কী ছিল। শরীরের মধ্যে ঝিমানি আরও বাড়তেই থাকলো। তারপরে আমি আর কোনো কথা না ভেবেই রাহুলকে বললাম, আমাকে কমলার কোয়া খেতে হবে। আমি চুপচাপ করে কমলার কোয়া খেতেই থাকলাম। অনেকটা সময় ধরে সেই কমলার পিসগুলোকে আমি একটু একটু করে নিজের মতো করে খেলাম। তারপর রাহুল ও খেলো। ও আর নিজেকে আটকিয়ে রাখতে পারলো না। আমার কমলার কোয়া খাওয়া দেখে ও নিজেকে ব্যালেন্স করতে পারলো না। ও বলল, তাহলে ভাপা পিঠা খাওয়াই যায়। ও খুবই সুন্দর করে মথিয়ে মথিয়ে একদম খুব সুন্দর করে ভাপা পিঠা খেতে শুরু করলো। আর ভাপা পিঠায় কিশমিশ দেওয়ার কারণে ও বলছিল, সত্যি খুবই সুস্বাদু, একদম তাজা তাজা আর ছোট ছোট পিঠা, আমি খেতে অনেক অনেক পছন্দ করি। এই বলে ও ওর নিজের মতো করে বাস গালে ভরে ভরে খেতে লাগলো। আমি একটু ওর মুখে ধরে তুলে তুলে খাওয়াই দিলাম। তো বন্ধুরা, এই তো করে আমি অনেক আনন্দিত ছিলাম, অন্যদিকে রাহুলও খুবই আনন্দিত ছিল। তারপর আমি খুবই সুন্দর করেই কুলি পিঠা খেতে লাগলাম। কুলি পিঠা তো আমার বরাবরই পছন্দ। তো কুলি পিঠা খেতে খেতে বেশ অনেকটা সময় কেটে গেল। যাওয়ার পর রাহুলও এখন বলছে, শোন, আমিও চিতই পিঠা খাবো, আমার চিতই পিঠা খুবই পছন্দ। এই বলে রাহুল বাস চিতই পিঠা খাওয়া শুরু করলো। ঠান্ডার দিন কুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা সবটাই তো খাওয়া খুবই খুবই আনন্দের একটা ব্যাপার। এই বলে ও প্রায় 3-0 মিনিট ধরে চিতই পিঠার মধ্যে ওই মিষ্টি মধু ঢেলে নিয়ে এত সুন্দর করে খাচ্ছিল যে আমি ওর খাওয়া দেখে আনন্দে আরও ভরে যাই। তারপরে ও ইচ্ছে মতো চিতই পিঠা খেতে থাকে। একটা সময় আমি বললাম, কী রে, শুধু খাওয়া দাওয়াই করবি, কাজকাম করতে হবে না? আর যে পারছি না। তারপর বলল, অবশ্যই, আজকে চল আমরা বৃষ্টির মধ্যে খেলা শুরু করে দেই। আজকে মাঠ ফাঁকাই পাবো, এমনিতে তো মাঠ কখনোই ফাঁকা থাকেন না। আমি ওর আপত্তি না করে ওর সঙ্গে বাস মাঠে খেলতে নেমে গেলাম। তো বন্ধুরা, আমাদের এই খেলা দীর্ঘ 5-0 মিনিট ধরে চলতে থাকে। আমি কখনোই
খেলার মাঠেই নামিনি। তো প্রথম খেলার মাঠে নেমে আমার বেশ কিছু অস্বাভাবিকতা এসেছিল, কিন্তু তা কয়েক মিনিটের মধ্যেই সেরে যায়। আর আমরা দুজনেই খেলাটাকে প্রচণ্ড এনজয় করি আর নিজেদের মতো করে খেলি। তো বন্ধুরা, এভাবেই মাঝে মধ্যে রাহুল আমাদের বাড়িতে আসতো। আমি একা একাই থাকতাম, আর রাহুল আর আমি খুব সুন্দর করেই আমি কুলি পিঠা খেতাম, অনেক পছন্দ করে করে কুলি পিঠা খেতাম আর খুবই মজা করে করে খেতাম। আর কুলি পিঠাগুলো তো খুবই সুন্দর সুন্দর বন্ধুরা, যেমন হচ্ছে উঁচু আর তেমনি হচ্ছে উষ্টপুষ্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা, এটা আমি খেতে খুবই খুবই ভালোবাসতাম। হ্যাঁ, আর খুবই দারুণ আর মজা করে খেতাম। অন্যদিকে রাহুল ভাপা পিঠে অনেক মজা করে করে খেত। ও হচ্ছে খেতে অনেক ভালোবাসে। আর চিতই পিঠা যে কী সুন্দর করে খেত তার তোমাদের আমি কী করে বোঝাবো। ও আবার ওই মিষ্টি জাতীয় যে কোনো, যেমন গুড়ের লালি, একটু গুড়, তারপরে হচ্ছে একটু মধু ঢেলে অনেক সুন্দর করে করে ও খেত। ওর খাওয়া দেখলে যে কারো জিভে জল এসে যেত। তো এইভাবে প্রায় প্রায় আমরা খাওয়া দাওয়া শেষে মাঠে খেলতে চলে যেতাম, আর নিজেদের মতো করে খুবই আমাদের খেলাটাকে আমরা জমিয়ে তুলতাম। তো এভাবে 3.5 বছর আমাদের মধ্যে খুবই খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়ে যায়। তো এক পর্যায়ে এগুলো জানাজানি হয়ে যায়। তো বাবা মা আমায় অনেক ডাঁটেন, কিন্তু কিচ্ছু হবার ছিল না, কারণ আমি রাহুলকে অলরেডি ভালোবেসে ফেলেছিলাম। তাই আমাদের দুজনার ভালোবাসা দেখে শেষ পর্যন্ত সবাই হার মেনে আমাদেরকে স্বীকারও করে নেয়, আর সারা জীবন সাথে থাকার জন্য আমাদের বিয়ে ফিক্সড করে দেওয়া হলো। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি তোমাদের অবশ্যই বলবে। যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করে যেও, কেমন গল্প শুনতে চাও সেজন্য একটা কমেন্ট করে যেও। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।